रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। सूरतुल बुरूज। वस्समाइ ज़ातिल बुरूज, ওই মহাশূন্য। ওয়াসমা সামাওয়াত না, ওয়াসমা অর্থাৎ ওই মহাশূন্য, যাতিল বুরুজ যা ভরা অসংখ্য কক্ষপথ। অসংখ্য কক্ষপথ, বুরুজ আমাদের প্রচলিত তর্জমায় লেখা হয়েছে সুদৃঢ় দুর্গময়, দুর্গ বলা হয়েছে। তো দুর্গ মানে সুদৃঢ় দুর্গ, অর্থাৎ কক্ষপথই পৃথিবীতে সবচাইতে মানে দৃঢ়তার দিক থেকে, যেমন কক্ষপথ একটি, যে কোনো একটি মহাশূন্যের কোনো অস্তিত্ব তার কক্ষপথের বাইরে এক চুল বাইরে যেতে পারে না। এইভাবে আমাদের পৃথিবী, তারপরে আমাদের যে শনি, বুধ, বৃহস্পতি, মঙ্গল, যে সমস্ত গ্রহ উপগ্রহ আছে, চাঁদ, এরা প্রত্যেকে এক একটা করে কক্ষপথে ঘুরছে। তো এইভাবে আমাদের সৌরমণ্ডল এবং তারপরে এরকম অসংখ্য সৌরমণ্ডল রয়েছে আমাদের ছায়াপথে। তো সেই রকম অসংখ্য ছায়াপথ রয়েছে এই মহাশূন্যে। এগুলো সব বিজ্ঞানীদের কথা, কিন্তু আল্লাহর কথার সাথে এগুলো মেলে এই কারণে যে ওই ওয়াসমা, ওই যে আকাশ বলবো না, ওই যে মহাশূন্য, যাতিল বুরুজ ঠাসা, একেবারে ভরা অসংখ্য কক্ষপথে। এটা শপথ, ওয়া শপথ ওই মহাশূন্যের যা অসংখ্য কক্ষপথে ভরা। শপথ আল ইয়াউমিল মাউউদ, সেই দিনের যার সাবধান করা হয়েছে তোমাদেরকে, যার ওয়াদা করা হয়েছে তোমাদেরকে, বা যেটা মাউউদ, যেটা ওয়াদা করা, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আর সেই দিনকার, সেই দিনটাকে যারা দেখবে আর যা কিছু দেখবে, যারা দেখবে আর যা দেখবে, মাশহুদ মানে সেদিন যা দেখানো হবে। তো এই তিনটি শপথের পরে বলা হচ্ছে কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়ে গেছে আসহাবুল উখদুদ। তো উখদুদ একটি অঞ্চলের নাম, একটি এলাকার নাম, বা বড় বড় গর্ত খোদাইকারী, বড় বড় অগ্নিকুণ্ড যারা বানিয়েছিল সেগুলোকেও উখদুদ বলা হয়। তার অধিকারী যারা, আর নার জাতিল ওয়াকুদ, তাহলে উখদুদিন নার মানে আগুনের বড় বড় কুণ্ড, এবং জাতিল ওয়াকুদ যা জ্বালানি দিয়ে প্রজ্বলিত, অর্থাৎ কাঠ দিয়ে হোক, পাথর কয়লা দিয়ে হোক, যা জ্বালানি দিয়ে জ্বালানো। ইদহুম আলাইহা কুউদ, যখন তারা তার সামনে বসা থাকত, যখন তারা সেই সমস্ত অগ্নিকুণ্ডের সামনে বসে থাকত। ওয়াহুম, এবং তারা আলা মা ইয়াফআলুন, সেই সব কিছু যা মানে যা করতো তারা, বিল মুমিনিনা শুহুদ, বিশ্বাসীদের সঙ্গে তারা যা করত তা তারা দেখত। মানে বিশ্বাসীদেরকে ধরে ধরে এনে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হতো, তখন তাদের যন্ত্রণা, তাদেরকে যখন ফেলা হচ্ছে, বেঁধে আনা হচ্ছে, এই সব কিছু তারা দেখত। তো এই বিষয়টার একটা কোনো ঐতিহাসিক প্রেক্ষিত আমাদের কাছে নাই, কিন্তু যাই হোক, যেহেতু তাফসিরে আছে, এগুলো সাধারণ পাঠকের সাথে আমি তার যোগাযোগও করাতে চাই না। যতটুকু কোরআন পড়ে যে যিনি বুঝে নেবেন। তবে একটা গল্প এরকম আছে যে ইয়ামান তখন সৌদি আরবের দক্ষিণে, ইয়ামান তখন ছিল খ্রিস্টানদের, মানে খ্রিস্টানদের একটা, খ্রিস্ট ধর্মের দ্বারা পরিচালিত একটি জাতি, কিন্তু কোশ্চেন হলো তাদের রাজা ছিল ইহুদি। এক অদ্ভুত কাহিনী। তো সেখানে সেই মানে যেমন আমাদের দেশে বা ইন্ডিয়া যেমন মুসলিমরা প্রজা, হিন্দুরা রাজা, আছে না এরকম। তো এইরকম মানে রাজা সংখ্যালঘু,
কিন্তু সে ছিল প্রচণ্ড অত্যাচারী। তো পিওর খ্রিস্ট ধর্ম অর্থাৎ ইনজিলের উপরে যারা বিশ্বাস করত, ঈসা আলাইহিসসালামের উপরে যারা বিশ্বাস করতেন, তো নতুন এলো না জিনিসটা। মূসা আলাইহিস সালামের অনুসারী হতে হতে প্রায় ১৫০০ বছর কেটে গেল। তো যেটা বলা হচ্ছিল যে কুতিলা আসহাবুল উখদুদ নারি জাতিল ওয়াকুদ, ধ্বংস হবে সেই মানে অগ্নিকুণ্ডের অধিকারীরা যা জ্বালানির দ্বারা জ্বলত, ইদহুম আলাইহা কুউদ, যখন তারা তার সামনে বসত, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিন, এবং তারা যা করত সেই সব ব্যাপার যা করত তারা বিশ্বাসীদের সঙ্গে দেখত বসে বসে। ওয়ামা নাকামু মিনহুম, এবং আর কিছুর প্রতিশোধ নিত না তারা তাদের থেকে, ইল্লা আন ইউমিনু বিল্লাহ, অপরাধ তাদের শুধু এই যে তারা বিশ্বাস করে আল্লাহকে, আল আজিজ আল হামিদ, যিনি সর্বশক্তিমান, যিনি নিজ সত্তায় নিজেই প্রশংসিত। তো যে গল্পটা বলতেছিলাম যে ইহুদি শাসক, ভুলও হতে পারে, এই সমস্ত গল্পের মধ্যে কোনো অথেন্টিসিটি নেই, কিন্তু যারা খ্রিস্ট ধর্মে যারা দীক্ষিত হচ্ছিল, অর্থাৎ পিওর মুসা ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া ইনজিলের প্রতি যারা, মানে যেমন আমরা আমাদের ইতিহাসে দেখি যে নাজ্জাসী ছিলেন পিওর খ্রিস্টান, ইনজিলের পাঠক, ইনজিলের ধারক বাহক, ওপারে হাবাসে, ইরিত্রিয়া, যেটা এখন বলতো হাবাস, এখন যেটা ইরিত্রিয়া বলা হয়। তো যেখানে মুহাজিররা গিয়ে আশ্রয় পেয়েছিল, বহু কাহিনী আছে হিজরতের, হাবাসার রাজার নাজ্জাসী। তো এটা হলো দক্ষিণে, একেবারে সৌদি আরবের দক্ষিণে। সাধারণ মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, শাসকরা ইহুদি, তারাই সেই নতুন খ্রিস্ট ধর্মে যারা গ্রহণ করেছে তাদেরকে এনে এনে দলে দলে ধরে ধরে মানে পুড়ত তারা, বড় বড় অগ্নিকুণ্ড বানিয়ে। ওমা নাকামু, ওই যেখানে বলছে আয়াত ৮-এ যে কোনো আর কিছুর প্রতিশোধ নিত না তারা তাদের থেকে, ইল্লা, শুধু এই যে ইউমিনুনা বিল্লাহ, ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা বিশ্বাস নিয়েছিল আল্লাহর প্রতি। তো এই যে ইউমিনুনা বিল্লাহ, এখানে তার সঙ্গে আশেপাশে কিছু নেই, কিন্তু খেয়াল করো, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহ যার কর্তৃত্ব বা রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। তাহলে এই সব মিলিয়ে বলা হচ্ছে যে এবং আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে প্রত্যক্ষদর্শী। যাদেরকে পোড়ানো হচ্ছিল, যারা পোড়াতো, যেই গর্ত বানানো হয়েছিল, যেই ইন্ধন দিয়ে জ্বালানো হতো, এই সব কিছুর প্রত্যক্ষ সাক্ষী। ইন্নাল্লাযীনা ফাতানু আল মুমিনিন, নিঃসন্দেহে তারা যারা বিশ্বাসীদেরকে এই কষ্ট দিত, ফাতানু, কষ্ট দিত বিশ্বাসীদেরকে এবং বিশ্বাসী নারীদেরকে, ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু। এই জায়গাটা যখনই পড়ি আমি, আমাকে একটু মানে বিস্মিত করে বা আমি অবাক হই যে রাব্বুল আলামিন মানুষকে কত রকমের সুযোগ দিয়েছেন। মানে পুড়িয়েছে দলে দলে বিশ্বাসী বিশ্বাসিনী মানুষ, মুমিন মানে পুরুষ এবং মুমিনা নারীদেরকে পুড়িয়েছে, তারপরেও সুম্মা লাম ইয়াতুবু। তাহলে তারপরেও কি ফেরার কোনো সুযোগ থাকে? ভাবেন তো। আল্লাহ গফুরুর রহিমের ব্যাপারটা বাস্তবতা দেখতে গেলে একটু অবাকই হতে হয়। আমরা খুব অল্পতে ছেড়ে দিই, আমাদের হতাশ হয়ে যাই, আমরা নিজেদের চেষ্টাকে ছেড়ে দিই। কিন্তু আমি কতই বা পাপ করেছি জীবনে, সব যদি নিজেকে নিজে গুছিয়ে আনতে পারি, নিজের পাপগুলোকে সব আমি নিজে আবার রিপিট করতে পারি, দেখে নেই যে কি কি অপরাধ আমার জীবনে আছে, সেগুলো সব একত্রিত করে আল্লাহর সামনে এনে উপস্থিত হওয়া আসামির মতো এই দুনিয়াতে থাকতে, যে প্রভু এই আমার কৃতকর্ম। তো সেইখানে যারা বিশ্বাসী মানে নারী পুরুষকে যারা এরকম গর্ত করে করে পোড়াতো, তাই সেই সব দেখতেন না। তারপরে বলছেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য রয়েছে নরকের শাস্তি এবং রয়েছে জ্বলে পোড়ানোর শাস্তি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
আয়াত 11-তে বিপরীত চিত্র দেখানো হচ্ছে যে কার্যত যারা বিশ্বাস এনেছে এবং যারা করেছে তাদের আত্মশোধনের করণীয়গুলো, আত্মশুদ্ধির করণীয়গুলো, আমিলু as-সালিহাত, সালেহাত মানে আত্মশোধন। অর্থাৎ এই ব্যাপারটা অনেকেই আমরা বুঝি অথবা বুঝি না। যেমন সূরা 3-এর সামনে গেলে আমরা দেখতে পাবো যে আমলুস সালেহাত মানে ভালো ভালো কাজ, ভালো ভালো কাজ, এই তো তর্জমায় লেখা আছে। আমরাও বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আমলুস সালেহ, এগুলো মনে করি। আসলে আমলুস সালেহাত মানে সালাহুন মানে সংশোধন করা, সালাহ। তো সংশোধন করা মানে কীরকম? যেমন আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টি করেছি আমরা মানুষকে সর্বোত্তম সমন্বয় দিয়ে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যদিও এটা সে আরও অনেক পরের কথা, কিন্তু আমি আগে বলছি এই কারণে। তারপর নামিয়ে দিয়েছি তাদেরকে একেবারে অধপাতের অধস্থলে, একদম নিম্নতর স্থলে। তাহলে আসফালা মানে যাকে বলে আহসানে তাকওয়িম এবং আসফালা সাফিল, এই যে বিপরীতমুখী জীবনের যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম সমন্বয় দিয়ে তৈরি করেছিলেন, তারপর নামিয়ে দিয়েছেন একেবারে অধপাতের অধস্থানে। তাই না? সেখান থেকে বলছেন এবার উঠে আস নিজের চেষ্টায়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তবে যারা বিশ্বাস আনবে এবং নিজেকে শোধরাবার চেষ্টা করবে, নিজেকে সংশোধনে আনার চেষ্টা করবে, তাহলে তারপর থেকে তার প্রত্যেকটা চেষ্টার যে ফল তা যে দেওয়া হবে তার ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। তো সেই বিষয়টা এখানে ইন্নাল্লাযীনা ফাতানু, যারা এইভাবে পরীক্ষিত হয়েছে, যারা ইন্নালিল্লাহ কষ্ট দিয়েছে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে, তো ও কথা আয়াত 11, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং করেছে নিজেকে সংশোধনের সংস্কারের কাজগুলো, লাহুম জান্নাতুন, তাদের জন্য রয়েছে সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত তার সারা অঞ্চলে, মিন তাহতিহা এটা নিজ দিয়ে এইভাবে তর্জমা আছে, কিন্তু আমি বলি তার সারা অঞ্চলে, অধীনে। তো তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর, আর এটাই হলো সবচাইতে বড় সফলতা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটা নিশ্চিত যে ধরা তোমার প্রতিপালকের বড় কঠিন। তার মানে ধরার কথা আলাদা একখানা আয়াত করে বলা হলো কেন? অর্থাৎ তোমাকেও যদি তিনি ধরেন সে ধরা বড় শক্ত। তো এই জন্য আমি যদি আল্লাহর কাছে এখনও ধরা পড়ে না থাকি, আল্লাহ যদি আমাকে একটা সুযোগ দিয়ে থাকেন, এর আগেই যেমন আমরা দেখেছি যে চোর আর চোরনির হাত কেটে দাও, তাই না? কিন্তু তোমরা ধরার আগে তারা যদি তওবা করে, তোমাদের রাষ্ট্রের হাতে বা ক্ষমতার হাতে তারা ধরা পড়ার আগেই যদি তারা তওবা করে যে আর করবে না বলে সমাজে প্রতিজ্ঞা করে, তাহলে মনে রাখবো আল্লাহ কিন্তু গফুরুর রহিম। তো এই কথাটা বহু দূরের কথা। তো আমরা এখানে আনলাম এই কারণে যে সেই যারা পুড়িয়েছে বিশ্বাসী নারী পুরুষকে, তারাও যদি তওবা করতো, তা এখানে তো দেখা যায় তারাও ক্ষমা পাওয়ার যোগ্য হতো। তাহলে এখানে বলছেন যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এখন এই বাদশার মধ্যে আমরা যদি ওদেরকে, অত্যাচারীদেরকে ঢুকিয়ে দিতে পারি যে ওটা আল্লাহর ধরেছিলেন তাদেরকে, যেহেতু বিশ্বাস আর দেবেন না তাই এদেরকে দিয়ে এই সমস্ত কাজ তিনি করিয়েছেন, এটাও হতে পারে। মানে তারা যেহেতু বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যে নিজেরা ধর্মের নামে মানে নতুন রসুল, তখন যে যারা মানে আল্লাহ রসুল যে ঈসা আলাইহিস সালাম তার অনুসারী যারা, বা মানে বাইবেলের নিউ টেস্টামেন্টের অনুসারী যারা, তাদেরকে ধরে ধরে পুড়িয়ে মারত। তারপরও যেহেতু কিতাবের জাতি, এই জন্য তওবার প্রশ্ন একটু কঠিন। আমরা বলছি যে যতই শেষের দিকে যাব, এখন আমরা যে সূরা মানে কোরআনের প্রথম থেকে পড়ে এসেছি, যতই শেষের দিকে যাব অত আরও কম্প্যাক্ট কথাগুলো, ছোট্ট ছোট্ট কথার মধ্যে পুরো কোরআনের ইতিহাসের মধ্যে ঢোকানো। এবং সেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, সূরা ইউনুস, সূরা হুদ শুরু, যে মানে উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন আলিম।
যে আগে আয়াতসমূহ প্রতিষ্ঠিত করা হয়েছে, মানে আল্লাহর যা বক্তব্য তা বলে দেওয়া হয়েছে, তারপর সরাসরি তাঁর থেকে তাকে বিশদ ব্যাখ্যা বা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। তো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যেহেতু তিনি সূচনা করেছেন এবং এটাকে আবার তিনি করবেন, অর্থাৎ এই সৃষ্টির একটা সূচনা হয়েছে এবং সেই সূচনা এক সময় ধ্বংস হয়ে যাবে, আবার তিনি সৃষ্টি করবেন। ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, আবার এই তিনি, এদিকে বলা হয়েছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আবার বলা হচ্ছে ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, এই তিনিই আবার অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং অত্যন্ত স্নেহময়। কোন দিকে নেবেন আপনি? কোনটা নেব আমরা? তার কঠোরতা নেব নাকি তার মমতা নেব, মায়া নেব, ক্ষমাপরায়ণতা নেব? কোনটা সুযোগ নেব আমরা? যুল আরশিল মাজিদ, যদিও সেই মহাসম্মানিত আসন, যেটা নিয়ন্ত্রণ আসন গোটা সৃষ্টি লোকের, তাকেই আরশ বলা হয়, যেখানে তিনি আসীন হয়ে আছেন। এখন এই বসা, এটাকে আমরা বলি যে আরশে বসে আছেন, এইটা একটা আকৃতির ভাবনা নিয়ে আসে। আসলে আসীন বলতে তিনি সর্বত্র আছেন। এবং আবার আমি এটাও আপনাদেরকে বলেছি আগে, যেমন আমি এই দেহগতভাবে আমি আমার একটা সারা আমার দেহের সর্বত্র আমি একই সময় উপস্থিত, আবার সেই আমার একটা মনও আছে যা বুকের মধ্যে। আমরা দেখাই ভাই মনটা খুব খারাপ, তো এইটা যেমন আমার আরশ, তেমনি আমার সারা দেহে, যেমন যদি একটা পিঁপড়াও হাঁটে আঙুলের মাথায় আমি টের পাই, চুলের উপরে একটা পোকা হাঁটলে আমি টের পাই, আবার পায়ে যদি একেবারে কোড়ে আঙ্গুলে একটা পিঁপড়া কামড় দেয় আমি টের পাই, যা কিছু ঘটে। তার মানে কি, একই সঙ্গে আমি উপস্থিত সারা দেহে, আবার সেই আমারই একটা আসন আছে। তো আল্লাহর আরশটাকে গোটা সৃষ্টি তিনিই করেছেন এবং এই সৃষ্টিতে তিনিই পরিব্যাপ্ত, আবার তার আবার একটা আসন আছে। তো এইটা একটু কষ্ট হলেও ভাবতে গেলে পাওয়া যায়, ভেবে বার করতে গেলে পাওয়া যায়। ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ, তিনি কর্তা, তিনি কারিগর, তিনি মহাকর্মকার, সেই সব কিছুই যা তিনি করতে ইচ্ছা করেন। ফাআলুন লিমা ইউরিদ, তিনি কর্তা, যাই তিনি করতে ইচ্ছা করেন। ঘুরে গেল বড় বড় কথার পরে 17-18তে এসে হাল আতাকা হাদিসুল জুনুদ, এসেছে কি তোমার কাছে সেই সমস্ত মানে বড় বড় বাহিনীর কাহিনী? এসেছে কি তোমার কাছে হাদিস, কাহিনী, আল জুনুদ, বড় বড় বাহিনীর? কারা? ফেরাউন বা সামুদ, তাদের কাহিনী এসেছে কি তোমার কাছে? এদেরকে বাহিনী বলেছে, জুনুদ বলেছে, আল্লাহর বিরোধিতা করা। এবং সামুদ জাতি, বল আল্লাযীনা কাফারু ফি তাকযীব, কিন্তু যারাই প্রত্যাখ্যান করেছে তারা সেই মিথ্যার মধ্যেই রয়ে গেছে। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, এবং আল্লাহ তাদের পেছন থেকে, সামনে থেকে, পেছনেও, ওয়ারা বলতে আমরা সামনেও পেছনেও বলবো, সামনেও বলবো, তাদেরকে একদম ঘেরাও করে রেখেছেন। আর সুসংবাদ কি? তার মানে এই কথাগুলো যে মক্কার প্রেক্ষিতে বলা হচ্ছে, সেই মক্কার প্রেক্ষিতে বলা হচ্ছে যে এদেরকেও আল্লাহ ঘিরে রেখেছেন। যেহেতু একখানা আয়াত এটা, আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, আমরা এখানে আলাদা করেও আমরা ধরে নিতে পারি যে আগের লোকদেরকে যেমন আল্লাহ বড় বড় বাহিনী ছিল, বড় বড় জাতি ছিল, শক্তিশালী জাতি ছিল, তারাও যেমন আল্লাহর ঘেরাও থেকে, আল্লাহর ধরা থেকে রক্ষা পায়নি, তেমনি এদেরকেও আল্লাহ চারিদিক থেকে ঘিরে রেখেছেন। আর তুমি হে রাসূল, এখানে উজ্জ্ব এরকম কোনো নেই কোনো কথা, কিন্তু তারপরে আমরা ধরে নিতে পারি বাল হুয়া কুরআনুন মাজিদ, কিন্তু এমন একখানা পাঠ্য যা মহাসম্মানিত। কোরআন বলতে পাঠ্য বলছি, জিকরা বলতেও আমরা পাঠ্যই বলবো। তো বল হুয়া কোরআনুন, বরং এমন একখানা পাঠ্য, মজিদ, মহাসম্মানিত। কিভাবে? ফি লাউহিম মাহফুজ, তাহলে আমাদের হাতে যে কিতাব আছে এটা তার একটা কপি, ফটোকপি বলি বা যাই বলি না কেন, এটা তার একটা কপি। তো আর এটা আসলে কোথায় আছে? একেবারে
সুরক্ষিত সব স্লেট, লৌহন, সুরক্ষিত সব স্লেটে, যেমন তওরাত ছিল পাথরের স্লেটে লেখা, তেমনি এও সেই রকম সমস্ত লৌহন, সমস্ত স্লেটে যা সুরক্ষিত সেইখানে লেখা আছে। তো এখানে কোরআন তেলাওয়াত করলে কি হয়? কোরআন তেলাওয়াত করলে যে সত্যিকার অর্থেই যাকে আল্লাহ তেলাওয়াত শিখিয়েছেন, যাকে আল্লাহ পড়া শিখিয়েছেন, তাই না, তো যে তারা যে আল্লাহর নিয়ম অনুযায়ী যারা আমরা এগুলো সব দেখেছি, যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, সামনে আবার আমরা পাবো। তাহলে সেই ওই জায়গাটায় ঠিক যেমন ফ্যাক্স মেশিনের কথা আমি বারবার বলেছি, আবারও এখানে বললাম যে ঠিক জাপান থেকে আসে, আমেরিকার থেকে ফ্যাক্স আসে, যে অক্ষরগুলো ভেসে আসে বাতাসে, এত ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষর, সেগুলো এসে আবার ঠিক আরেকটা মেশিনে এখান থেকে বেরিয়ে আসে। তখন এখানে যত মেকানিক্যালি যতই দেখানো হোক না কেন ওই টাওয়ার থেকে সেই টাওয়ারে, কিন্তু আসে তো বাতাসে ভেসে, বাতাসেই তো ভেসে আসে। তাহলে এই বাতাসে উঠতে গেলে পাখি পাখালি কত ঝড় ঝাপটা কত কিছু পার হয়ে, কিন্তু অক্ষরগুলো একটু এদিক সেদিক হতে পারে না। ঠিক ওখান থেকে যা পাঠায় অক্ষরগুলো ভেসে এসে ঠিক এই মেশিনের মধ্যে ঢুকে আবার সাই প্রকাশ করে। তা ঠিক এইভাবে এখানে আপনি কোরআন পড়বেন, ঠিক সেই লৌহে মাহফুজে আপনার সেটাকে প্রতিক্রিয়া হবে, সেখানে যেন ফ্যাক্স হয়ে যাবে যে এক বান্দা আল্লাহর তেলাওয়াত করছে, সে নিজের জন্য, সে চায় আল্লাহর গফুরুন ওয়াদুদুল আরশিল মাজিদ। তো আলহামদুলিল্লাহ, সূরাতুল বুরুজ এখানে শেষ হলো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।